জাফর ইবনে আবি তালিব যখন দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করলেন, তাফসীরের কিতাবে পাওয়া যায় তেলাওয়াত যখন শেষ করে দিলেন, বাদশা নাজ্জাশী হাত দ্বারা ইশারা করে আজ তেলাওয়াত করো, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব আবার তেলাওয়াত শুরু করলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এইভাবে যখন আবার তেলাওয়াত করলেন, বাদশা নাজ্জাশীর গাল বেয়ে চোখ থেকে অঝরে পানি পড়ে। বাদশা নাজ্জাশী আবার হাত দ্বারা ইশারা করলেন, আবার তেলাওয়াত করো। এইভাবে যখন জাফর ইবনে আবি তালিব তিনবার কোরআন তেলাওয়াত করলেন, লম্বা সময় নিয়ে যখন কোরআন তেলাওয়াত করলেন, বাদশা নাজ্জাশী তার আসন থেকে দাঁড়াইয়া জাফর ইবনে আবি তালিবকে জড়াইয়া ধরলেন, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিবকে জড়াইয়া ধইরা গালে আর কপালে চুম্বন খাইয়া বাদশা নাজ্জাশী এই কথা বলেন, এ জাফর, তুই আমাকে যে কথাগুলো শোনাইলি, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার এই দুই কান এত ভালো শব্দ কোনোদিন শুনেই নাই, সুবহানাল্লাহ। আবু জাহেল আমাকে যেই তথ্য দিয়েছিল, তারা ভালো মানুষ না, আবু জাহেলের তথ্যটা ভুল একটা তথ্য ছিল। আজকে থেকে আমি ঘোষণা করতেছি, তোরা যতদিন ইচ্ছা ততদিন আমার দেশ আবিসিনিয়াতে থাকবে, শুধু সাধারণ নাগরিক হিসেবে নয়, ভিভিআইপি মেহমান হিসেবে তোরা বসবাস করবে। তোদের কোনো কাজ করতে হবে না। আমি আমার দেশ থেকে খাদেমের খুদাম হাজার হাজার মানুষ তৈরি করে দিব, নিয়োগ করে দিব, তারা যেন তোদের খেদমত করে, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবী জাফর ইবনে আবি তালিবকে যখন এত সুযোগ সুবিধা দেওয়ার পর আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বলে, আর দেরি করিস না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দে, সুবহানাল্লাহ। আবু জাফর ইবনে আবি তালিবের হাতে হাত রাইখা যখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী মুসলমান হয়ে যায়, আবিসিনিয়ার বাদশা যখন মুসলমান হয়ে যায়, কিছুদিন পরেই তার মৃত্যু হয়ে যায়। রাসূলের সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার জীবনের প্রথম গায়েবানা জানাজা আমি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী পড়লাম, সুবহানাল্লাহ। নবীজি জীবনে একবার একটা মানুষের গায়েবানা জানাজা করছে। ওই গায়েবানা জানাজাটা ছিল শুধু বাদশা নাজ্জাশীর জানাজা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, শুধু বাদশা নাজ্জাশী নয়, দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে কোরআনকে মহব্বত করবে, দিল থেকে কোরআনকে মহব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, আল্লাহ তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি দামি বানাইলাম, এই কোরআনের মাধ্যমে আমি মানুষকে দামি বানাইলাম, চেহারার বডি দিয়া দেহ দিয়ে আমি মানুষকে দামি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে আমি পাহাড় পর্বতে দিতে চাইলাম। রব্বুল আরশিল কারীম কোরআনের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার ভাই
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মানুষকে বানাইছে অতি দুর্বল, খলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম দুর্বল অবস্থায়। ওই দুর্বল মানুষকে যখন আমি বললাম তোমরা কি কুরআন নিতে চাও, মানুষ জবাব দিল আয় আল্লাহ, আপনার রহমত যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা আপনার কোরআন নিতে পারবো। আল্লাহ বলেন খলিকাল ইনসান যায়ীফা, আমি মানুষকে অতি দুর্বল অবস্থায় বানাইলাম। তারপর মানুষ কোরআনকে নিয়েছে, শুধু যে মুরব্বীরা নিয়েছে, বড় দেহওয়ালা মানুষ কোরআনকে নিয়েছে এখানেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমত দ্বারা মানুষকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছি, কোরআন দ্বারা আমি শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য 6 বছর 7 বছর 10 বছরের বাচ্চার দিলের মধ্যে 30 পারা কোরআন আমি লিপিবদ্ধ করে রাইখা দিব। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র এমন পাওয়া যায় মাত্র 4 মাস 5 মাস 6 মাস 1 বছরে পুরা 30 পারা কোরআন, মাত্র বয়সটা 7 বছর 8 বছর 10 বছর এমন বাচ্চারা কোরআন হিফজ করতে পারে। খোদার কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনকে আমি আসমানে দিতে চাইছিলাম, আসমান হ্যাঁ কইরা দিছে, জমিনে না করছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু না কইরা দিছে। কিন্তু আমি তাদেরকে এত শক্তি আর এত ধৈর্য দিয়া বানাইলাম, তারা যখন না কইরা দেওয়ার পরে আমি দুর্বল অবস্থায় মানুষকে বানাইলাম। ওই মানুষের উপরে যখন আমি কোরআন দিয়ে দিলাম, আল্লাহ বলেন আমি মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি শুধু কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তাকে দামি বানায় দিবে। আমরা সকলেই জানি সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী এবং ওয়ার্ল্ড পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। শুধু আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা ছোট একটা দেশের পৃথিবীর পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন কোন গুনাহের কাজ নাই যে ওমর ফারুক করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছে এদিন সকালবেলা একটা ঘোষণা হয়েছিল যদি মুহাম্মদের কল্লা কায়না দিতে পারে তাহলে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। ওমর ফারুক খোলা তরবারি নিয়ে